দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় যেন তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। স্বাধীনতার আগে ও পরে প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের নেতৃত্ব দিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। একই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে আকস্মিক বন্যায় বিপর্যস্ত মানুষের ত্রাণ সহায়তা এবং অসহায় মানুষদের উদ্ধারে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সঙ্গে যোগ দিয়েছে জনতা। এখন এই স্থানটি হয়ে উঠেছে দেশের বন্যা কবলিত জেলাগুলোর মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ কেন্দ্র। ইতোমধ্যে এখানে বিপুল পরিমাণ ত্রাণ সংগৃহীত হয়েছে। তৃতীয় দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে সাড়া মিলছে ব্যাপক, যা আগের দুদিনের মতোই। নগদ অর্থ, খাবার, চাল ডাল, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ। টিএসসির ভেতরে ক্যাফেটেরিয়া এবং গেমস রুমে শিক্ষার্থীরা ত্রাণ সামগ্রীর প্যাকেট জমা করতে করতে তা এসে ঠেকেছে বারান্দায়। পুরো টিএসসি যেন ত্রাণের পাহাড়ে পরিণত হয়েছে। টিএসসির গেট থেকে শেষ মাথা পর্যন্ত লাইন ধরে আছেন শিক্ষার্থীরা। গেট দিয়ে ত্রাণ সামগ্রীর প্যাকেট, কার্টন কিংবা ক্ষেত্রবিশেষে বস্তা শিক্ষার্থীদের হাতে তুলে দিলে তা হাতে হাতে পৌঁছে যাচ্ছে শেষ প্রান্তে। নগদ অর্থ কালেকশনের জন্য বুথ রয়েছে টিএসসি গেটের সামনে। সেখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। টাকা আসছে মোবাইলেও। শিশুরাও আসছে তাদের জমানো টাকা নিয়ে। এ যেন এক নতুন বাংলাদেশ। যারা আসেনি আর যারা চিন্তা করতেছে তাদের প্রতি আমার আহ্বান, এই ছাত্রদের সাথে আপনারা তাদের সাথে একত্রিত হয়ে আমরা কাজ করছি এবং তাদেরকে সাপোর্ট দিয়েছি। আমরা এখনও এই বন্যার দুর্গতের সাথে আমরা তাদের পাশে থাকি এবং একটা নতুন বাংলাদেশ হিসেবে এই নতুন বাংলাদেশে যাতে নতুনভাবে সাজাতে পারে, এই ছাত্রদের পাশে আপনারা সবাই দাঁড়ান। ইনশাল্লাহ নতুন কিছু হবে, নতুন একটা বাংলাদেশ, সুন্দর একটা পরিবেশ হয়ে দাঁড়াবে, এই আশা আমি মনে করি। বিভিন্ন কোম্পানি থেকে ব্যানার নিয়ে ট্রাক, পিকআপ ভর্তি করে ত্রাণ আসছে টিএসসিতে। শতাধিক পিকআপ, ট্রাক ও কাভার্ড ভ্যান ত্রাণ সামগ্রী ভর্তি করে টিএসসিতে আসতে দেখা গেছে। প্রবেশ মুখে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। গতকাল পর্যন্ত এত পরিমাণ ত্রাণ এসেছে যে টিএসসির ধারণ ক্ষমতা একেবারে পূর্ণ হয়ে গিয়েছে। তাই আজ থেকে ত্রাণের নতুন ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র। টিএসসি এবং চারুকলায় এই ত্রাণ সংগ্রহ উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক।